লড়াই শেষ। প্রয়াত ধর্মেন্দ্র। বয়স হয়েছিল ৯০ বছর। উপচে পড়া ভিড় অভিনেতার বাড়ির সামনে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করে সবাইকে খবরটি জানিয়ে দিতে পারেন ও হাইপ অপশনে ক্লিক করে ভিডিওটি হাইপ করে দিতে পারেন। চলুন বিস্তারিত প্রতিবেদনে যাওয়া যাক। প্রয়াত অভিনেতা ধর্মেন্দ্র ছিলেন ভেন্টিলেশনে। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন অভিনেতা। সোমবার নিজের বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। যদিও পরিবারের তরফে এখনও অফিসিয়ালি কিছু জানানো হয়নি। মৃত্যুর সময় বয়স হয়েছিল ৯০ বছর। পবনহং শ্মশানে হবে তার অন্ত্যেষ্টিক্রিয়া। সংবাদ সংস্থা পিটিআইয়ের তরফে জানানো হয়েছে, পুলিশ সূত্রে খবর অভিনেতার মৃত্যু হয়েছে সোমবার সকালে। মুম্বাইয়ের পবনহং শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে। প্রায় ১৫ দিন ধরেই চলছিল টানাপোড়েন। শোনা গিয়েছিল ধর্মেন্দ্রর স্বাস্থ্যের ক্রমশ অবনতি হচ্ছে এবং সেই কারণেই নাকি ভেন্টিলেশনে রাখা হয়েছে তাঁকে। এরপরেই অভিনেতাকে দেখতে হাসপাতালে পৌঁছন স্ত্রী হেমা মালিনী। তারপর থেকেই উদ্বেগে অনুরাগীরা। তবে খবর মেলে ভেন্টিলেশনের তথ্য ভুয়ো। অভিনেতার স্বাস্থ্যের খবর দেন ছেলে সানি দেওলের সহকারী। প্রতিক্রিয়া জানান হেমাও। সোমবার শেষ যাত্রায় প্রবীণ অভিনেতাকে শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছিলেন অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, আমির খান সহ ইন্ডাস্ট্রির অনেকে। প্রযোজক পরিচালক করণ জোহর লিখেছেন, একটা যুগের অবসান ঘটল। মাঝে সুস্থ হয়ে বাড়িও ফিরেও ছিলেন প্রবীণ অভিনেতা। মাঝে মৃত্যুর খবরে অত্যন্ত বিরক্ত হয়েছিলেন অভিনেতার পরিবারের সবাই। সেই সময় ছড়িয়ে পড়ে ধর্মেন্দ্রর প্রথম স্ত্রীর কান্নার একটি ভিডিও। যে ভিডিও দেখার পরে দর্শকের একাংশ ধরেই নিয়েছিলেন প্রবীণ অভিনেতা আর বেঁচে নেই। কিন্তু তার পরিবারের তরফে মৃত্যুর খবর উড়িয়ে দেওয়া হয়। ২৪শে নভেম্বরই প্রকাশ্যে এসেছে তার অভিনীত ২১ ছবিতে তার চরিত্রের প্রথম ঝলক। এদিনই তার মৃত্যুর খবরে শোকস্তব্ধ বিনোদন দুনিয়া। জন্মদিনের আগে এই খবর মেনে নিতে পারছেন না নায়কের অনুরাগীরা। আগামী মাসের ৮ তারিখে ৯০ বছর পূর্ণ হওয়ার কথা ছিল অভিনেতার। জন্মদিনের আগে ঘন ঘন হাসপাতালে ভর্তি হতেই তাকে নিয়ে উদ্বেগে দিন কাটাচ্ছিলেন তার অনুরাগীরা, কিন্তু শেষ রক্ষা হলো না। ধর্মেন্দ্রর প্রথম স্ত্রী সানি ববির মা চুপ থেকে হেমার সঙ্গে প্রেম মেনে নেন। দেওল পরিবারের প্রাণশক্তি প্রকাশ কৌরকে চিনে নিন। বলিউডের হিম্যান ধর্মেন্দ্র এখনও তার অভিনয় এবং ব্যক্তিত্বের জন্য লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে বেঁচে আছেন। কিন্তু তার জীবনের এমন একটি অধ্যায় রয়েছে যা গ্ল্যামার থেকে অনেক দূরে ছিল। সেটি ছিল তার প্রথম স্ত্রী প্রকাশ কৌর। প্রকাশ কৌর সর্বদা আলোচনার বাইরে ছিলেন, কিন্তু ধর্মেন্দ্র জীবনের ভিত্তি, যে ভিত্তির উপর দেওল পরিবার দাঁড়িয়ে আছে। ১৯৫৪ সালে যখন ধর্মেন্দ্র সিং দেওল এক পাঞ্জাবি ছেলে প্রকাশ কৌরকে বিয়ে করেন, তখন ধরমজি বলিউডে পা রাখেননি। ফলে তার কোনো তারকা খ্যাতিও ছিল না। ধর্মেন্দ্র পর্দার গ্ল্যামার বেছে নিয়েছিলেন, কিন্তু প্রকাশ কৌর সবসময় দূরে থাকতেন। প্রকাশ কৌর ঘরের লক্ষ্মী হয়ে ওঠেন। ৪ সন্তানের মা। তার জীবনে তিনি কেবল একটি সাক্ষাৎকারে তার সম্পর্কের কথা বলেছিলেন, এবং এই সাক্ষাৎকারটি প্রকাশ কৌরের প্রথম এবং জীবনের শেষ সাক্ষাৎকার হিসাবেই প্রমাণিত হয়েছিল। উভয় ছেলেই তারকা, এবং তার স্বামীও তার সময় সবচেয়ে সুদর্শন নায়ক ছিলেন। এই প্রকাশ কৌরই নীরবে পরিবার পরিচালনা করেছিলেন। ধর্মেন্দ্রর বয়স তখন মাত্র ১৯ বছর। পাঞ্জাবের ফাগওয়ারার এক জাট শিখ পরিবারের ছেলে ধর্মেন্দ্র সিং দেওল। ফিল্মফেয়ার ট্যালেন্ট হান্ট জিতেছিলেন, কিন্তু ইতিমধ্যেই বিবাহিত ছিলেন। ১৯৫৪ সালে তিনি প্রকাশ কৌরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। প্রকাশ কৌর ছিলেন সেই যুগের একজন মার্জিত পাঞ্জাবি নারী। সরলতা, মর্যাদা এবং ধৈর্য ছিল তার চরিত্রের বৈশিষ্ট্য। ধর্মেন্দ্র নিজেই বলেছিলেন, চলচ্চিত্রের প্রবেশের আগেই আমার বিবাহ হয়েছিল। প্রকাশ আমার জীবনের প্রথম এবং প্রধান নায়িকা। ধর্মেন্দ্র ও প্রকাশের ৪ সন্তান, 2 ছেলে সানি দেওল, ববি দেওল এবং 2 মেয়ে অজিতা এবং বিজেতা। সানি এবং ববি তাদের বাবার মতো বলিউড সুপারস্টার হয়ে উঠলেও তাদের মেয়েরা ব্যক্তিগত জীবনযাপন বেছে নিয়েছিলেন।
একজন মনোবিজ্ঞানী, অন্যজন পরিচালক। 1980 সালে ধর্মেন্দ্র যখন অভিনেত্রী হেমা মালিনীকে বিয়ে করেন তখন এই খবরটি সারা দেশে আলোড়ন সৃষ্টি করে। এমনকি এমনও কথা ছিল যে ধর্মেন্দ্র এই বিয়ের জন্য ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, যাতে তাকে তার প্রথম স্ত্রীকে তালাক দিতে না হয়। তবে এই সমস্ত কিছুর মধ্যে প্রকাশ কর কখনো প্রকাশ্যে কোনো নেতিবাচক বক্তব্য রাখেননি। স্টারডাস্টের একটি পুরনো সাক্ষাৎকারে তিনি বলেছিলেন ধর্মেন্দ্র একজন নিখুঁত স্বামী নন, তবে তিনি একজন দুর্দান্ত বাবা। হেমাজি খুব সুন্দর, যে কোনো পুরুষ তার প্রতি আকৃষ্ট হবেন। এই বক্তব্য তার মর্যাদার প্রমাণ হয়ে ওঠে। কয়েক দশক পরেও প্রকাশ কর তার মর্যাদা এবং গোপনীয়তা বজায় রেখেছেন। তিনি তার সন্তান এবং নাতি নাতনিদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছেন। সানি দেওল তার মা এবং বোনদের সঙ্গে ছবিগুলি প্রায়শই অনলাইনে প্রকাশ করেন, যা পরিবারের দৃঢ় বন্ধনের প্রতিফলন ঘটায়। ধর্মেন্দ্রর উত্তরাধিকার তার সন্তান এবং নাতি নাতনিদের আকারে বেঁচে আছে। সানি এবং ববির সফল ক্যারিয়ার থেকে শুরু করে করণ দেওয়ালের তৃতীয় প্রজন্ম পর্যন্ত দেওল পরিবার বলিউডে জ্বলজ্বল করছে, এবং এই পুরো গল্পের আসল ভিত্তি হলেন প্রকাশ কর, খ্যাতি থেকে দূরে থাকা সত্ত্বেও যিনি এই উত্তরাধিকার বজায় রেখেছেন। বলিউডের শক্তিমান অভিনেতাদের মধ্যে তিনি একজন। বহু হিট ও সুপারহিট সিনেমা উপহার দিয়ে কালের স্রোতে কিংবদন্তিতে পরিণত হয়েছেন ধর্মেন্দ্র। বয়স তখন 44 পেরিয়েছে, ক্যারিয়ার মধ্য গগনে। যে ছবি করেই তিনি তোলপাড় সৃষ্টি করতেন দর্শকের মধ্যে। ব্যক্তিজীবনে 4 সন্তানের জনক। এমন সময় বিয়ে করে হইচই ফেলে দিলেন। সেটাও করলেন ইন্ডাস্ট্রির সবচেয়ে সুন্দরী নায়িকা হেমা মালিনীকে। নিজের চেয়ে 13 বছরের ছোট হেমাকে বিয়ে করে সমালোচনার বন্যা বইয়ে দিয়েছিলেন ধর্মেন্দ্র। বিভিন্ন পত্রপত্রিকায় তাকে নারীলোভী হিসাবে আখ্যা দেওয়া হয়। স্ত্রী সন্তানদের সঙ্গে কাজটা ঠিক করেননি বলে তাকে বয়কটের ডাকও এসেছিল বলে শোনা যায়। তবে সব বিতর্কে জল ঢেলে দিয়েছিলেন ধর্মেন্দ্রর প্রথম স্ত্রী প্রকাশ কর। তিনি দাঁড়িয়েছিলেন সেই সময় স্বামীর পাশে। একজন স্ত্রী ও 4 সন্তানের মা হয়েও মনের কষ্ট বুকে চেপে কথা বলেছিলেন স্বামীর দ্বিতীয় বিয়ের পক্ষে। আজ যখন ধর্মেন্দ্র প্রয়াত, তখন তার প্রথম স্ত্রীর সেই সব কথা আবারও আলোচনায় এসেছে। ডিএনএ এক রিপোর্টে জানিয়েছে 1980 সালে হেমা মালিনীকে বিয়ে করেন ধর্মেন্দ্র। তবে প্রথম স্ত্রী প্রকাশ করকে ডিভোর্স দেননি। মৃত্যুর আগে পর্যন্ত বৈবাহিক সম্পর্ক বজায় রেখেছেন প্রকাশ করের সঙ্গে। ধর্মেন্দ্র দ্বিতীয় বিয়ের পর প্রকাশ কর স্বামীর পক্ষ নিয়ে প্রকাশ্যে মুখ খোলেন। 1981 সালে স্টারডাস্ট পত্রিকায় দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, শুধু আমার স্বামী কেন, যে কোনো পুরুষই আমার চেয়ে হেমাকেই বেছে নিতেন। তিনি আরও বলেন, আমার স্বামীকে নারীলোলুপ বলা কিভাবে চলে, যখন পুরো ইন্ডাস্ট্রির অর্ধেক মানুষই একই কাজ করছে। প্রকাশ কর আরও বলেন, সব নায়কই সম্পর্ক করছে, কেউ কেউ দ্বিতীয়বার বিয়েও করছে। আমার স্বামী হয়তো সেরা স্বামী নন, তবে তিনি একজন দারুণ বাবা। তার সন্তানরা তাকে খুব ভালোবাসে, তিনি কখনো তাদের অবহেলা করেননি। প্রকাশ কর এমনকি হেমা মালিনীর প্রতিও সহানুভূতি প্রকাশ করেছিলেন। তার ভাষায়, আমি বুঝি হেমা কী পরিস্থিতির মধ্যে আছেন। তাকেও সমাজ, আত্মীয় স্বজন, বন্ধুদের মুখোমুখি হতে হয়। তবে আমি যদি হেমার জায়গায় থাকতাম আমি ওভাবে করতাম না। একজন নারী হিসাবে আমি তার অনুভূতি বুঝি, কিন্তু একজন স্ত্রী ও মা হিসাবে তা মেনে নিতে পারি না। ধর্মেন্দ্র ও প্রকাশ দম্পতির সংসারে 4 সন্তান আছে। তারা হলেন 2 পুত্র সানি দেওল ও ববি দেওল এবং 2 কন্যা বিজেতা ও অজিতা দেওয়াল।